হ্যালো গাইস, তো আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো তোমরা এর আগের কিছু ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমরা উত্তরাখণ্ড, দিল্লি এই সমস্ত জায়গায় ঘুরতে গেছিলাম। তোমাদেরকে শর্ট শর্ট ক্লিপে দেখিয়েওছিলাম যে হরিদ্বার, তারপরে তাজমহল, তারপরে কুতুব মিনার, লোটাস টেম্পল। তো আজকে সেটাকে নিয়ে হবে একটা বড় ভিডিও। কৃষ্ণেন্দু আমাদেরকে পুরো গল্পটা শোনাবে। তো তার আগে আমি তোমাদেরকে কিছু বলি। আমরা ভিডিও বানাই কিন্তু শুধু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের জন্য নয়। আমরা ভিডিও বানাই যাতে সেই ভিডিওগুলো আমরা পরে দেখি, আনন্দিত হতে পারি সেই মুহূর্তগুলোর কথা থেকে। তো গাইস, আমরা যাচ্ছি দিল্লি হয়ে উত্তরাখণ্ড। চলো তোমাদেরকেও নিয়ে যাই। বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে অটো করে আমরা চলে গেলাম বালি স্টেশনে। বালি স্টেশন থেকে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 6:50 ট্রেনটা 2 মিনিট জাস্ট লেট করেছিল। আমাদের ট্রেন 6:52 ছেড়ে দিয়েছিল দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। হাওড়ায় ট্রেনে বসে সেদিনকে রাত্রিবেলা অনেক কিছু খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু আমাদের 9টার মধ্যে শেষ করে দিতে হতো, কারণ 10টার পর ট্রেনের সমস্ত লাইট অফ করে আমাদের সবাইকে শুয়ে পড়তে হবে। এটা রুলস ছিল এক প্রকার। টিফিনে আমরা খেয়েছিলাম আরো অনেক কিছু, মানে টিফিন বলতে গেলে 7টা-8টা নাগাদ আমরা অনেক কিছু খেয়েছিলাম। সেগুলোর মধ্যে ছিল চানাচুর, কেক, চিড়ে ভাজা, মাঝে মাঝে চা। একটু রিল্যাক্সেশনের জন্য চাটা তো দরকার। তাই রাতে ট্রেনে আমাদের কি কি আইটেম ছিল ডিনারে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা সেদিন রাতে খেয়েছিলাম রুটি, ভাত, চিকেন, মাছ, আর তার সাথে জেঠু এনেছিল হলদিরামের গোলাপ জামুন। রাত কাটিয়ে দিন, দিন কাটিয়ে বিকেল। ঘড়িতে তখন বাজে দুপুর 3টে। বাকিটা কৃষ্ণেন্দু বল আমাকে। তো এর পরের স্কুলটা কিন্তু তোকে বাকি কৃষ্ণেন্দু বলতে বলেছিল। বল আমায় পরের পুরো গল্পটা। শেষ কোথায় করেছিলাম মনে করা? 3টের সময় লেগেছিলাম, তারপর দিয়ে আচ্ছা, স্টার্ট না বল। দৌড়ে দৌড়ে হোটেল খোঁজাখুঁজি করার আগে আমরা পেটের জ্বালা মেটালাম। জানিস কোথায়? ধাবা। হোটেলে পেয়ে আমরা চলে গেলাম ব্যাগপত্র নিয়ে বিশ্রাম। নেমে এলো সন্ধ্যা, নেমে এলো কাকার জ্বর। তো আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম, কাকার জ্বর এলো। আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম ওষুধ। ওখানে নিয়ম রাত 9টা, 9:30টার মধ্যে সব মেডিকেল হল, হসপিটাল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু হসপিটাল করতে পারে। আমরা নতুন গেছিলাম, অনেক সমস্যা হচ্ছিল, কোথায় কি আছে, রাতেরবেলা চলে যাবো, বাড়ি ফিরতে হবে সে টেনশনে। আমার কাছে ওষুধ ছিল, কারণ আমারই বাড়ি থাকাকালীন জ্বর হয়েছিল। সে ওষুধটা আমি নিয়ে এসেছিলাম, ওটাই কাকাকে দিয়েছিলাম, মাকে ফোন। তারপর একটা সাথে জেঠু আর বাবাও বেরিয়ে পড়েছিল খাবারের নিতে। রাতেরবেলা তো আমরা খাবো। সেদিনকে রাতেরবেলা মেনু ছিল রুটি, আসলাম বাটার চিকেন, ভাত আর মটর নিহাল। ভাতটা তো চলেই না। না, ভাত তো লাগে। কেমন? তারপর জানিস আমরা 40 টাকা করে টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা সবাই মিলে তাজমহলে প্রবেশ করলাম। তাজমহলটা প্রথম সুন্দর, ভালো লাগছিল। তারপর আমি বলবো, পরে ভিডিও দেখে নাও, তোমরাও ভিডিও দেখে নাও।
এরপর জানিস, এরপর আমরা চলে গেলাম অটো করে আগ্রা ফোর্ট, পাঞ্জাব মেল ট্রেন করে। তারপর নেমে গেলাম নিউ দিল্লি। তারপর আমরা চা খেয়ে রিক্সাও করে চলে গেলাম ডিনার করতে। কোথায় জানিস? কাশ্মীরি গেট ফুড সেন্টার। এটা কি কোনো এমনি মেন মানে রোডের ওপর কোনো দোকান ছিল? রোডের থেকে একটুখানি ভিতরে জায়গাটা, হ্যাঁ রেস্টুরেন্ট ফুড সেন্টার। আচ্ছা আর জায়গাটা হচ্ছে কাশ্মীরি গেট। আচ্ছা। কি খেলাম জানিস? চাউমিন খেলো মা জেঠিমা বোন, মাংস থালি খেলাম আমি দাদা জেঠু বোন, বাবা কাকা খেলো মাছ থালি, বোন 3টে আইটেম খাচ্ছিল অল্প অল্প করে। আচ্ছা সেখান থেকে মেট্রো করে 10 টাকা দিয়ে আমরা ওল্ড দিল্লি গেলাম চাঁদনি চৌক। আমরা এখন নিউ দিল্লিতে এসেছি। আগ্রা ক্যান্টনমেন্ট থেকে আমরা নিউ দিল্লিতে এলাম। এবার ওখান থেকে কিছু চায়ের আসর হওয়ার পর আমরা এখন যাচ্ছি রিক্সার পেছনে বসে। এখানকার বিশ্ববিখ্যাত ব্যাপার রিক্সা, পরে ছবি তুলে দিচ্ছি। রিক্সার পেছনে একদম বসে আছি আমরা। রিক্সার পেছনে বসে আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে খেতে রাত্রেবেলা। তো আজকে 17 তারিখ। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পর চলে যাব আবার ওল্ড দিল্লিতে, হোটেলে থাকবো। কালকে সকালবেলা আবার নিউ দিল্লিতে ব্যাক করে আমরা ঘুরবো, থাকবো এখানে, চারিদিক সাইট সিন করবো। সাইট সিন করার পর আবার রাতের বেলা আমাদের গন্তব্য হরিদ্বার। ভোলে বাবা জয় মা। তোমার 5:30। তারপর আমরা একদম, তারপর আমরা ওখানে উঠলাম। উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম চাঁদনি চৌক মেট্রো স্টেশনে গেলাম। এখান থেকে আমরা কুতুব মিনার মেট্রো স্টেশনে গেছিলাম। এখানে কুতুব মিনার মেট্রো স্টেশনে গিয়ে আমাদের খিদে পেয়েছিল। আমরা হটডগ কিনেছিলাম। হটডগ কিনে তার পেট ভরেনি, অন্য একটু কিছু খাবার খেলো। তারপরে ওখানে বেলা বাড়তি আর একটু খাবার দাবার ইচ্ছে হলো ওদের খাওয়ার। তো ওরা ওখানে টিকিট কেটে আরেক জায়গায় খাবার খেতে গেছিল। আমি আর মা ভাত খাবো না, সেই কারণে আমরা গেছিলাম কোকাকোলা কিনতে। ওরা চলে গেছিল খেতে, আমরা গেছিলাম কোকাকোলা কিনতে। তো কোকাকোলা কেনার পর ওখানে জানিস কত দাম কোকাকোলার? 50 টাকা বেশি এখানের থেকে। এখানে যদি 30 টাকা হয়, ওখানে 80 টাকা 70 টাকা সমান। অনেক দাম। তারপর আমরা ওখানে খেলাম, খেয়ে আমরা একটু বসে গল্প করছিলাম। তারপর জানিস মা কতক্ষণ কথা বলি? প্রায় 3.5 ঘন্টা। কেন? মা মৌনব্রত পালন করছিল। এবার বাবা এলো, ওরা সবাই চলে এলো। তো আমরা কুতুব মিনার দেখতে হবে, এসছি দেখতে। মুখে বলবো না, ভিডিওটা দেখবি, আপনারাও দেখে নিন। শোন না লোটাস টেম্পলের কথাটা শুনবি? গল্পটা হ্যাঁ তো শোন। বল।
কুতুব মিনার দেখা হয়ে গেল। কুতুব মিনার দেখা হয়ে যাওয়ার পর আমরা অটো করে চলে গেলাম 30 টাকা করে মেট্রো স্টেশন। তারপর আমরা নামলাম ওখান থেকে কালকাজি মেট্রো স্টেশন। তারপর ওখানে লোটাস টেম্পলে এন্ট্রি ফি ছিল ফ্রি। একদম ফ্রি লোটাস টেম্পল। ফ্রি বাহ। মানে ফার্স্টে তো আমরা তো এলাম, তো অনেক লাইন ছিল, তো ওখানে আমরা লাইন নেই, তো দূর থেকে দেখা যাচ্ছে অনেকটা লাইন ছিল। তো আমরা লাইনটা মানে দুটো লাইন পার্ট ছিল, এবার বলছিল কি একটা লাইন করতে, তো লোক বিচ্ছেদ হয়ে গেছিল। এবার আমরা কি করেছি, লাইন তার করে হয়ে গেছি। তাড়াতাড়ি করে ঢুকে যাওয়াতে প্রবলেমটা কি হয়েছে, ওদের হয়েছে প্রবলেম যারা লাইনে ছিল। এবার আমরা গিয়ে লাইনে জয়েন করে গেছি, লাইন শর্ট পড়ে গেছে। এবার ওখানে সবাই বলছে এন্ট্রি ফ্রি নেই, এন্ট্রি ফ্রি, এন্ট্রি ফ্রি। এই এন্ট্রি ফ্রি কি, প্রবেশটাই পুরো পুরো একদম বিনা পয়সায় প্রবেশ। পুরো লোটাস টেম্পল, লোটাস দেখো, মন লোটাস করে পুরো একদম দেখে নাও, ফ্রি। আচ্ছা। তারপরে বাকিটা ভিডিওতে দেখে নিস, এটুকু বলার ছিল।